রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হনুমানজির অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কবে? হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি। হনুমান জয়ন্তীর দিন ভগবান শ্রী হনুমানজিকে কিভাবে পুজো করবেন? সহজ সরল পুজো পদ্ধতি, পুজোর মন্ত্র সহ হনুমান জয়ন্তীর দিন মহিলারা কি হনুমানজিকে পুজো করতে পারবেন এবং হনুমান জয়ন্তীর দিন কি কি ভুল করা উচিত নয়, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। চৈত্র মাসে পূর্ণিমায় হনুমান জয়ন্তী পালন করা হয়, আবার কার্তিক মাসে হনুমান জয়ন্তী পালন করা হয়। অনেক জায়গায় মহাবীর হনুমানকে মহাদেবের একাদশ অবতার হিসেবে মনে করা হয়। তিনি ছিলেন শ্রী রামচন্দ্রের পরম ভক্ত। প্রচলিত বিশ্বাস অনুসারে যেখানে রাম কথা পাঠ করা হয় সেখানে কোনো না কোনো রূপে হনুমানজি নিশ্চয় অধিষ্ঠিত করেন। হনুমানজিকে বলা হয় পবন পুত্র, আবার তাকে কেশরী নন্দন ও অঞ্জনার সন্তান হিসাবে মনে করা হয়। ক্রেতা যুগে রাজা দশরথ সন্তান কামনায় পুত্র যজ্ঞ করেছিলেন। যজ্ঞের পর বিশেষ ক্ষীর দশরথ তিনি তিন রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। পুরোহিত সেই সময় অল্প একটু ক্ষীর নিয়ে পালান। এক পাখি উঠতে উঠতে পাখি পৌঁছায় দেবী অঞ্জনার আশ্রমে। তখন মহাদেবের আরাধনা করছিলেন তিনি। পাখির মুখ থেকে একটু ক্ষীর ছিটকে গিয়ে পড়ে অঞ্জনার হাতে। এদিকে মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন দেবী অঞ্জনা। এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার হনুমানজির। সেই দিন ছিল চৈত্র মাসের পূর্ণিমা তিথি। অন্য একটি কাহিনী অনুসারে বানর হিসাবে জন্ম নেন ভগবান শ্রী হনুমানজি। তার মা অঞ্জনা বা অঞ্জনী ছিলেন একজন কিন্নারী। তিনি অভিশাপ পান, বানর রূপে জন্ম পান। তবে অঞ্জনী এই আশীর্বাদ পেয়েছিলেন, তার গর্ভে কোনো পুত্র সন্তান জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন। বায়ু বা পবন দেব অঞ্জনীর কানের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে এবং তার ফলে পবন পুত্র হনুমানজি জন্ম হয়। 2025 সালে 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কবে? 2025 সালে 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী উৎসবটি পালন করা হবে 12 এপ্রিল 2025। বাংলা 29 চৈত্র 1431 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 11 এপ্রিল 2025। বাংলা 28 চৈত্র 1431 শুক্রবার রাতের 2:44 পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 এপ্রিল 2025। বাংলা 29 চৈত্র 1431 শনিবার শেষ রাতে 4:37 মধ্যে। 2025 সালে চৈত্র মাসের পূর্ণিমা ব্রত ও নিশি একই দিনে পালন করা হবে, অর্থাৎ 12 এপ্রিল 2025। বাংলা 29 চৈত্র 1431 শনিবার পালিত হতে চলেছে হনুমান জয়ন্তী। প্রদোষে সন্ধ্যা 5:53 পর থেকে সন্ধ্যা 7:29 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো। হনুমান জয়ন্তীতে মহিলারা হনুমানজির মূর্তি বা ছবি স্পর্শ করা উচিত নয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে হনুমানজি ছিলেন একজন ব্রহ্মচারী। মহিলারা দূর থেকে প্রদীপ প্রচারিত শ্রী রাম ভক্ত হনুমানের পুজো করতে পারেন। হনুমানজির পুজো মহিলারা মন্ত্রগুলি জপ করতে পারেন, যেমন হনুমান চালিসা, হনুমান অষ্টক, সুন্দর কাণ্ড পাঠ করতে পারেন। তবে মহিলাদের জন্য বজরং বাণ পাঠ করা নিষিদ্ধ। অনেক মহিলা রয়েছে যারা হনুমান জয়ন্তী বা মঙ্গলবারে হনুমানজির উপোস পালন করে থাকেন। শাস্ত্র অনুসারে হনুমানজির পুজোর জন্য মহিলাদের উপোস রাখা উচিত নয়। হনুমানজি একজন ব্রহ্মচারী। হনুমান জয়ন্তীতে মহিলারা পবিত্র সুতো, সিন্দুর বা কাপড় পরানো উচিত নয়। হনুমানজি সকল নারীকে তার মায়ের সমান মনে করে, তাই মহিলারা পায়ে হাত দিয়ে মাথা নত করে প্রণাম করবেন না। দূর থেকে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করুন, মনের প্রার্থনা জানান এবং তার পুজো সম্পূর্ণ করুন। হনুমান জয়ন্তীর দিন সহজ সরলভাবে হনুমানজিকে
কিভাবে পুজো করবেন হনুমানজির পুজো সহজ সরল পদ্ধতি। হনুমানজিকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে তুলসী পাতার মালা, তুলসী পাতা, বেল পাতা, বেল ফল, লাল ফুলের মালা, লাল ফুল, কমলা, সিঁদুর, জুঁই ফুলের তেল বা সর্ষের তেল। বিশেষ করে ভোগের জন্য লাগবে বেসনের তৈরি লাড্ডু বা মালপোয়া। হনুমান জয়ন্তীর দিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হনুমানজিকে পুজো করতে হবে। হনুমানজিকে পুজো করার সময় লাল বস্ত্র ধারণ করতে পারলে খুবই ভালো হয়। হনুমানজির ছবি বা মূর্তি পুজো করতে হবে, তার জন্য হনুমানজির ছবি বা মূর্তি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর তুলসী পাতার মালা, লাল ফুলের মালা পরিয়ে দেবেন। যদি আপনি মহিলা হন, তুলসী পাতার মালা, লাল ফুলের মালা হনুমানজির পাশে রেখে দেবেন। এরপর হনুমানজিকে ভোগ অর্পণ করুন। মালপোয়া, বেসনের তৈরি লাড্ডু, বেল ফল মিষ্টি সব কিছু অর্পণ করবেন এবং এই ভোগের মধ্যে তুলসী পাতা অবশ্যই দেবেন। তুলসী পাতা ছাড়া হনুমানজি কোনো ভোগ গ্রহণ করেন না। পুজো করতে বসতে হবে, ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। এরপর বিশেষত ঘোল তৈরি করতে হবে কমলা, সিঁদুর ও জুঁই ফুলের তেল দিয়ে। যদি আপনার কাছে জুঁই ফুলের তেল না থাকে তাহলে সরষের তেল ব্যবহার করতে পারেন, তবে জুঁই ফুলের তেলই খুবই সহজে দশকর্মার দোকানে পাওয়া যায়। বিশেষভাবে জুঁই ফুলের তেল দিয়ে হনুমানজিকে সিঁদুর লেপন করা হয়। চেষ্টা করবেন হনুমান জয়ন্তীর দিন জুঁই ফুল ও কমলা সিঁদুর দিয়ে ঘোল তৈরি করতে। সেই ঘোল হনুমানজির সর্বাঙ্গ মাখিয়ে দেবার। এরপরে হনুমানজিকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। তার জন্য হাতে বেল পাতা, তুলসী পাতা, লাল ফুল, অক্ষত নেবেন। রাম রাম বলবেন এবং 3 বার এই মন্ত্রটি বলে হনুমানজির পায়ে ফুল দেবেন। ওম নমো ভগবতে হনুমতে নমঃ, ওম নমো ভগবতে হনুমতে নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে হনুমানজির পায়ে ফুল ও তুলসী পাতা এবং বেল পাতা অর্পণ করবেন। এরপর হনুমান চালিসা পাঠ করতে হবে। হনুমান চালিসা পাঠ করে নেবার পর হাত জোর করে হনুমানজির প্রণাম মন্ত্র বলতে হবে। মন্ত্র যথা মনোজম মারুতি তুল্যম বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিমতা বরিষ্ঠম বানরী শ্রীরাম দূতম শরণাম প্রবোদং। এই মন্ত্রটি জপ করবেন। এরপর হনুমানজির বিধিবদ্ধ আরতি করবেন। আরতি সমাপ্ত হলে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন এবং নিজেও গ্রহণ করবেন। হনুমান জয়ন্তীর দিন সারা দিন রাম রাম জপ করতে থাকবেন। রাম নাম ছাড়া হনুমান প্রসন্ন হন না, তাই হনুমান জয়ন্তীর দিন যত শক্তি রাম রাম জপ করবেন। হনুমান জয়ন্তীর দিন কি ভুল করবেন না। হনুমান জয়ন্তীর দিন কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। মহিলারা চেষ্টা করবেন এই দিন হনুমানজির মূর্তি বা ছবি স্পর্শ না করা। ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবিতে পুজো করা যাবে না। লাল বস্ত্র বা হলুদ বস্ত্র পরে পুজো করতে হবে, কালো বস্ত্র পরে পুজো করতে নেই। হনুমান জয়ন্তীর দিন নিরামিষ ভোজন করতে হবে, উপবাসে থাকতে হবে, তবে আমিষ ভোজন এগুলো ব্যবহার করা যাবে না। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের পক্ষ থেকে হনুমান জয়ন্তীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানানো হচ্ছে।